শুক্রবার মানে ভালো কিছু আয়োজন করতে হবে, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তাই আমার হাজব্যান্ডের একটা মুরগি আর মাছ নিয়ে আসছে। বাসায় অনেক দিনই মুরগি ছিল না, তো আজকে একটু বিরিয়ানি করব ভাবছি। তো ওকে বলছি যে একটা মুরগি নিয়ে আসার জন্য। তো যাই হোক, মুরগিটা কেটে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে মাছের মরিচ করব। মাছের মরিচ করব বলে বিরিয়ানির সাথে অনেকে নাকি এই রেসিপিটা খায়। এটা আমার কথা না, এটা আমার বোন ইউএসএ থাকে, ওর একটা রেসিপি। ও বলে যে ওইখানে অনেকে বাঙালি যারা আছে অনেকে এটা করে বিরিয়ানির সাথে। তা আমিও বললাম যে থাক, আজকে আমিও করব। তা আমি এখানে মাছের সাথে বেশ কিছুটা ভালো মতন মরিচ দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, একটুখানি জিরা গুঁড়া, আদা রসুন দিয়ে মাছটা আমি এখানে একদম ভালোভাবে রান্না করে নিয়েছি। তার সাথে এখানে আমি বিরিয়ানির জন্য প্রথমে আলুটা ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিছি। এখানে বিরিয়ানি মশলা, সাথে একটু আদা রসুনের পেস্ট, একটুখানি আমি মরিচের গুঁড়াও দিয়েছি। মরিচের গুঁড়া দিলে কালারটা একটু সুন্দর হয়। আমার কাছে মনে হয় অনেকে হয়তো দেয় না, কিন্তু আমার কাছে ভালো লাগে। তো মুরগিগুলা যখন কষানো হয়ে গেছে, আলুটাও আমি দিয়ে দিছি একসাথে। তারপরে চাউলটা দিয়ে আমি এখানে একদম 2 পট চাউলের সাথে আমি 4 পট পানি দিয়েছি, সাথে গুঁড়ো দুধ দিয়ে একদম পানিটা দিয়ে দিচ্ছি। এখন বলক এসে গেছে। তো আমার বিরিয়ানির লাস্ট অবস্থা। বাইরে অনেক রোদ, তো সোফার ফোমগুলো অনেক দিন রোদ্রে দেওয়া হয় না। বারান্দা তো তেমন সেরকম রৌদ্র আসে না। তো ছাদের দরজা যখন খোলাই আছে, তখন এই সুযোগে সোফার ফোমগুলো দিয়ে দিছে। দেখেন সোফার ফোমের ভিতরে কতগুলা ভালো জমা হয়েছে। কভার দিল, দেখেন কতগুলা ভালো, দেখেন কি অবস্থা। আমি ভাবছি যে কভারটা চেঞ্জ করব, দেখুন না, আরও কিছুদিন ব্যবহার করি, তারপরে এটা একদম ফালাই দিয়ে নতুন একটা কভার নিব। আবার কভারের ভিতরেও কতগুলা ভালো ঢুকে, দেখেন। তো দুপুরে গোসল করে নামাজ পড়ে একদম খেতে চলে আসছি। এখানে আমি আমার জন্য নিতেছি। এখানে আরও নিছি একটু টমেটো সালাদ। বিরিয়ানির সাথে সালাদ না হলে তো আমাদের আবার হয় না। সাথে যদি একটু লেবু হতো অনেক ভালো হতো, কিন্তু কিছুই করার নাই। রোজা আসছে দেখে এখন লেবুর অনেক দাম, খাওয়া যায় না। তো দেখি কবে একটু দাম কমে তো আনবো আবার। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন।